হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার চ্যাপ্টার অফ রাইড টু সিকিম ট্রাভেল সিরিজ। সিকিমে আজ আমাদের দ্বিতীয় দিন। আমাদের রাইড টু সিকিমের একদম আসল শুরু। আজকের প্ল্যান গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত পুরোটা পথ বাইক নিয়ে পাড়ি দেওয়া। আর এটা জীবনের একটা বড় মুহূর্ত, কারণ এই প্রথম একটা পুরো দিন পাহাড়ি রাস্তায় বাইক চালাবো আমি। জানি না কেন একটা চাপ তো ফিল হচ্ছে, আর অনেক বেশি এক্সাইটমেন্ট। লাগেজগুলো বাইকের স্যাডেলস সাথে বেঁধে মহাদেবের নাম নিয়ে আমরা 5 জন রাইড শুরু করলাম। আর আমার সঙ্গে এই পুরো সিরিজটা জুড়ে যারা যারা আছে তারা হলো সঞ্জীব, সুশান্ত, ইতাংশুদা, ছোটুদা আর আমি। ওদের নিয়ে ডিটেলস তো আগেই বলেছি আমাদের সিরিজের প্রথম পর্বে। যাই হোক, আজকের অনুভূতিটা একেবারে আলাদা। আসলে নিজের বাইক পাহাড়ে চলা স্বপ্নের মতো একটা ব্যাপার, যে স্বপ্নটা বাস্তবতায় পরিণত হতে চলেছে আজ থেকে। এতদিন শুধু সোশ্যাল মিডিয়াতে এই সব ট্রিপের গল্প শুনতাম, বা বন্ধুদের মুখে শুনতাম তাদের থ্রিলিং এক্সপিরিয়েন্সের গল্প, কিন্তু আজ আমি নিজেই সেই গল্পের চরিত্র। আর চোখের সামনে যা যা দেখছি সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছে, এক অন্য রকম রূপে। প্রথম দিন গ্যাংটক ঢুকতে রাত 10টারও বেশি বেজে গেছিলো। তো পাহাড়ি রাস্তায় রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটা রাতে হয়েছে, যেটা চ্যাপ্টার 1 দেখলেই বুঝতে পারবে। এর আগেও তো পাহাড়ে এসেছি, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করার মানে যেখানে খুশি ইচ্ছে মতো থামা যায় না, যেখানে রাস্তা নয় গন্তব্যটাই শুধু লক্ষ্য থাকে। কিন্তু নিজের বাইকে নিজের গতিতে ঘোরা এক আলাদা স্বাধীনতা, যেখানে খুশি থামা যায়, মন চাইলেই গল্প করা যায়, ছবি তোলা যায়। প্রতিটা ঝর্ণার পাশ দিয়ে যাওয়া সব কিছুরই আলাদা একটা রোম্যান্স আছে। চলতে চলতে হঠাৎ রাস্তায় পড়লো একটা শুকিয়ে যাওয়া পাহাড়ি নদীর মোহনা। আর এমন জায়গায় এসে ড্রোন তুলবো না, সেটা হয় নাকি? সো লেটস এনজয় দ্য বার্ডস আই ভিউ অফ দিস বিউটিফুল প্লেস। দেখতে দেখতে আকাশের রূপও বদলাতে শুরু করলো। কালকের এক্সপিরিয়েন্সের পর একটু তো ভয় আছে, কারণ পাহাড়ের এই হঠাৎ বদলে যাওয়া ওয়েদার কখন কি সারপ্রাইজ দিয়ে দেবে। আর বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তায় রাইড করা একদমই সুবিধার নয়, কারণ যত যাচ্ছিলাম রোডগুলো আরও ভয়ানক হতে শুরু করেছে। আর এদিকে সময় হয়ে গেছে দুপুর পার, তাই আমরা একটা ছোট্ট বিরতি নিলাম লাঞ্চের জন্য। খাওয়া দাওয়ার পর আইসক্রিম খেয়ে আবার রওনা দিলাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে, চোখে মুখে নতুন এনার্জি নিয়ে। আমাদের অনেকেরই প্রথমবার পাহাড়ে বাইক চালানো, তাই রাস্তা যত শুরু হচ্ছিল তার সঙ্গে একটার পর একটা অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনাও ঘটতে শুরু করলো। আমি একা উঠছি, তুমি পিছন থেকে সাপোর্ট দিও। তাকিয়ে নেই কিন্তু, বুঝলে? নিচে আমি নিচে তাকাচ্ছি না, আমি নিচে তাকাচ্ছি না। শুধু ছোটদা বাদে আমাদের সবারই প্রথম অভিজ্ঞতা পাহাড়ের রাস্তায়। এভাবেই নতুন নতুন শিক্ষা আর সারাদিনের থ্রিলিং অভিজ্ঞতা নিয়ে রাত ঠিক 9টা নাগাদ পৌঁছে গেলাম লাচুং। দেখা হচ্ছে কাল সকালে নতুন একটা ডেস্টিনেশন, নতুন একটা অন্য রকম এক্সপিরিয়েন্সের সঙ্গে।
গুড মর্নিং। আজ সিকিমে আমাদের তৃতীয় দিন আর আমরা আছি লাচুং। হ্যালো 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 গুড মর্নিং গাইস। এখন আমরা আছি লাচুংয়ে। हम फील वो करता है ये मनाली है लेकिन है हम लाचुং में। আর এইটা হচ্ছে আমাদের রুম, আর রুমের সামনে থেকে দেখা যাচ্ছে এই হচ্ছে বাইরের অবস্থা। এইখান থেকে স্নো মাউন্টেন দেখা যাচ্ছে, এইখান দিয়ে যাচ্ছে, এই জায়গাটা দিয়ে যাচ্ছে নদী এইখানটায়, আর এই জায়গাটা দিয়ে যাচ্ছে একটা ওয়াটারফলস। এইটা ভাই সকালে ঘুম থেকে উঠে যখন এটাই ফার্স্ট দেখলাম, ওফ। we are going for 0 point and this is Lachung Snow Valley Hotel. It's 7:39 AM and we are going for 0 point. I hope it's gonna be a good ride. আর আজকের গন্তব্য 0 পয়েন্ট, যেটা ভারতের অন্যতম উচ্চতম পয়েন্টের মধ্যে একটা, আর তাও আবার নিজেদের বাইকে চেপে সেখানে উঠতে চলেছি। আর আমরা 5 জন 3টে বাইকে উঠে পড়েছি নতুন এক রোম্যান্সের খোঁজে। যাওয়ার পথেই পড়বে ইয়ামথাং ভ্যালি, কিন্তু ঠিক করেছি প্রথমে বরফে ঢাকা পথ পেরিয়ে সোজা 0 পয়েন্টে যাব। ফেরার সময় কাটাবো ইয়ামথাংয়ের শান্ত প্রাকৃতিক পরিবেশ। কিন্তু যাত্রা শুরু হতেই প্রথম চেক পয়েন্টের প্রথম ধাক্কা। সিকিউরিটির কারণে আমাদের অ্যাকশন ক্যামেরা রাখতে হলো ক্যাম্পে, কারণ এরপর এই রাস্তায় অ্যাকশন ক্যামেরা ব্যবহার করা একদম নিষিদ্ধ। যদিও ফেরার সময় এই ক্যাম্প থেকেই আমরা আমাদের অ্যাকশন ক্যামেরাটা ফিরেই পাবো, কিন্তু তবু ভেবেছিলাম যতটা সম্ভব ক্যামেরায় বন্দি করব, কিন্তু বুঝলাম সব মুহূর্ত ক্যামেরায় ধরে রাখা যায় না, কিছু মুহূর্ত শুধু মনের মধ্যে ধরে রাখতে হয়। রাস্তা যত এগোচ্ছিল বরফে ঢাকা পাহাড়গুলো তত কাছে আসছিল, আর মনের উত্তেজনাও বাড়ছিল। আর আমরা যত উপরে উঠছিলাম রাস্তাগুলো ততটাই ভয়ঙ্কর হয়ে উঠছিল। কখনো অফরোডিং, কখনো বরফে আটকে যাওয়া চাকা, সব কিছু পার করে পৌঁছে গেলাম 0 পয়েন্টের পিকে। আর সবচেয়ে দারুণ জিনিসটা কি জানো? যারা নিজেদের বাইকে এসেছে তারাই একমাত্র এতটা উপরে পৌঁছাতে পেরেছে, বাকি সব গাড়ির রাস্তা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। চারপাশে শুধু বরফে ঢাকা পাহাড়, তার মাঝখান দিয়ে চলে যাওয়া সরু রাস্তা, আর পাশে ছোট্ট পাহাড়ি ঝর্ণা। মনে হচ্ছিল যেন স্বপ্নের ভেতর হেঁটে যাচ্ছি। সবাই নিজের মতো করে নিজেদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো বাস্তব করে নিচ্ছিল। ভালো হচ্ছে, কিন্তু স্নোফল ভালো হচ্ছে তাই বললাম। তবে হঠাৎ আকাশ থেকে আস্তে আস্তে বরফ পড়তে বলল, আর সবাই যেন প্রথম দিনে সেই নাথুলা পাসের ভয়ানক আবহাওয়াটার কথা মনে করে কেঁপে উঠল। ওই দিন অন্তত পাশে গাইড ছিল, কিন্তু এখানে চারপাশে একটাও মানুষ নেই, শুধু আমরা আর এই প্রকৃতি। তাই বুঝলাম এই মুহূর্তে এখানে থাকা মানেই সাহস আর বিশ্বাসের পরীক্ষা, না হলে হয়তো সারাদিন বরফের মধ্যে থেকে ফিরতেই পারতাম না আমরা। শেষমেশ আমরা ফিরলাম ইয়ামথাং ভ্যালিতে, কিন্তু শান্তির খোঁজে মানুষের ভিড়ে গেলে চলবে না। তাই আমরা একটু অফরোড করে গিয়ে খুঁজে বের করলাম পাহাড়ের বুকে একটা শান্ত পরিবেশ। চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণার নদী। আর আমরা সবাই মিলে এই শান্ত প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে পরবর্তী গন্তব্যের প্ল্যানটাও সেরে নিলাম। আমাদের পরবর্তী গন্তব্য সাউথ সিকিম, যেখানে আমরা এক্সপ্লোর করতে চলেছি সিকিমের অন্যতম পবিত্র স্থান 4 ধাম, নামচির সানরুপজি টেম্পল আর রাভাংলার সেই বিখ্যাত বুদ্ধ পার্ক। এই সব কিছু নিয়েই দেখা হচ্ছে চ্যাপ্টার 4-এ। ততক্ষণে সবাই ভালো থেকো, নিজেকে ভালোবাসো, আর হ্যাঁ, ওয়ান লাস্ট থিং,